চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে আজকে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক নাগরিক আহত হয়েছে। বিজিবির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে কিছুক্ষণ আগে সংবাদ প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে, সেটি হচ্ছে গত রাতে অর্থাৎ আজ ঠিক রাত ৩টা থেকে ৪টার মধ্যে তেলকুপি সীমান্তে তারা গুলির শব্দ পায়। পরবর্তীতে বিজিবি সেই ঘটনাস্থলে পৌঁছলে সেখানে আসলে কাউকে তারা দেখতে পায় না। পরবর্তীতে আসলে বিজিবির পক্ষ থেকে গ্রামে খোঁজ খবর নিয়ে জানা যায় হাবিল নামে একজন বাংলাদেশি নাগরিক তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে যেহেতু তিনি গুলিবিদ্ধ, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং পরবর্তীতে সেটি বেলা 11টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে যে জরুরি বিভাগের চিকিৎসকরা আছেন তার অবস্থা দেখে সেখানে ভর্তি নেওয়া হয় এবং 2 নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি রাখা হয়। পরবর্তীতে চিকিৎসকরা জানিয়েছেন তার উন্নত চিকিৎসা জরুরি হওয়ার কারণে তাকে এখন পর্যন্ত অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। যেহেতু গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে সে কারণে চিকিৎসকরা বলছে যে এখনো তিনি আশঙ্কামুক্ত নন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তো এই অবস্থাতে আসলে বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 59 ব্যাটালিয়ন তারা যেটি বলছেন যে আসলে এই বিষয়টি নিয়ে তারা খোঁজ খবর নিয়েছেন এবং ইতোমধ্যে বিএসএফ এর সাথে কোম্পানি পর্যায়ে একটি পতাকা বৈঠক হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এই ঘটনার। এবং একই সাথে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে 59 বিজিবির যে সীমান্ত এরিয়া সেখানে আসলে বেশ কয়েকদিন থেকে জানুয়ারি মাসের শুরু থেকে যে বিচ্ছিন্ন নানা ধরনের ঘটনাগুলো ঘটছে, এর এখন পর্যন্ত 4টি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলো এবং একটি একেবারেই ব্যাটালিয়ন পর্যায়ে কিন্তু আসলে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আসলে বিজিবি এবং বিএসএফ উভয়ে কিন্তু আসলে তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন একে অপরকে যে সীমান্ত রেখার 150 গজের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা এড়াবেন এবং উভয়ে কিন্তু আসলে সেটি সম্মিলিতভাবে সেটি দেখবেন। বিজিবি আসলে যেটি এখন পর্যন্ত তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ঠিক রাত্রি 3টা থেকে 4টা পর্যন্ত তারা কৃষকের উপস্থিতি আসলে কোথাও আসলে তারা পায়নি ঘটনাস্থলে, তবে যিনি আহত হয়েছেন তার খোঁজ খবর নিয়েছেন এবং পরবর্তীতে আসলে এই বিষয়টি নিয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং একই সাথে যখন এখানে আহত হাবিলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় আমরা তার স্বজনদের সাথে কথা বলছিলাম। তারা যেটি দাবি করেছেন যে আসলে তিনি গম খেতে আসলে পানি দিতে গিয়েছিলেন এবং এই সময় বিএসএফ এর পক্ষ থেকে গুলি ছোড়া হলে আহত হাবিলের পিঠে ডান দিকে আসলে গুলিবিদ্ধ হন এবং তারপরেই আসলে স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার করলে তারা এখানে ভর্তি হন এবং তাদের স্বজনরা জানিয়েছেন যে আসলে খেতে কাজ করার জন্যই কিন্তু আসলে এইরকম ঘটনা আসলে ঘটেছে বলে তারা দাবি করছেন। অন্যদিকে বিজিবি বাংলাদেশের পক্ষ থেকে তারা যেটি বলছেন সংবাদ বিজ্ঞপ্তির মধ্য দিয়ে যে সেখানে 7 থেকে 8 জনের উপস্থিতি ছিল বলে তারা জানতে পেরেছেন, তবে ঘটনাটি তদন্ত করছেন, পর্যবেক্ষণ করছে বিজিবি এবং এ ধরনের কোনো ধরনের সত্যতা যদি পাওয়া যায় যে কৃষককে আসলে গুলিবিদ্ধ হয়েছে বা কৃষিকাজ করতে যে আহত হয়েছে বিজিবির বিএসএফ এর মধ্য দিয়ে, তাহলে সেটির আরও বেশি তীব্র প্রতিবাদ জানানো হবে এবং এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে বিজিবি 59 ব্যাটালিয়ন। তো এখন পর্যন্ত আসলে আমরা যেইটুকু খবর পেয়েছি যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে যে একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে এবং তার চিকিৎসা চলছে, এখন অপারেশন থিয়েটারে আছে। চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে গুলি অপসারণ করা সম্ভব হলে অনেকটাই আশঙ্কা মুক্ত হবেন তিনি, তবে এখনো পর্যন্ত যেহেতু গুলিবিদ্ধ অবস্থায় আছেন যার কারণে খুব একটা বেশি আশঙ্কা মুক্ত নন। তো এখন পর্যন্ত চিকিৎসকরা বলছেন চিকিৎসা শেষেই বিষয়টি আসলে পরিষ্কার করে জানানো হবে। অন্যদিকে বিজিবি তাদের যে অনুসন্ধান এই বিষয়টি খতিয়ে দেখছেন এবং এটার সত্যতা প্রমাণিত হলে বা উপযুক্ত ঘটনা তারা জানতে পারলে সেটি নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন, যদিও তারা ইতোমধ্যে একটি পতাকা বৈঠক করেছেন। তো রাজশাহী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।